গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। আর আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা বর্ধমান যাচ্ছি। যে আমার ছেলে হাই করালো, এই যে আমার ছেলে মেয়ে আর আমি বর্ধমান যাচ্ছি। একটা ইনভাইট আছে, আমার জ্যাঠাতো দাদা, উনি হচ্ছে মারা গেছে, তো তাই নেমন্তন্ন আছে। তো নেমন্তন্নটা খাওয়াটা তো বড় কথা না, কিন্তু একটা দুঃখের বিষয়, তো ওখানে না গেলে তো নয়। তো বৌদি ভাইপোটা পিসি আয় আসো, পিসি খারাপ লাগছে যাচ্ছি। নাহলে এখন যাওয়ার বর্তমানে ছিল না, ষষ্ঠীতে যেতাম, কিন্তু ওর জন্যই আমার যাওয়া। শরীরের মধ্যে সত্যি কথা বলতে যে হয় না, একটু যে বাপের বাড়ি যাচ্ছে আনন্দ, যে সুখে ঘুরতে অ্যাকচুয়ালি আমার ঘুরতে যাওয়ার জন্য নয়, ঘুরতে যাওয়ার জন্য থাকলে আমি তাহলে ষষ্ঠীর সময় আমি যেতাম। কেন আমার এখন একটু অসুবিধা ছিল, এখন যেতামও না, কিন্তু ওর জন্যই আমার যাওয়া। যাই হোক, আমি বর্ধমান যাচ্ছি। আমি বাড়ি থেকে টোটো পেয়ে গেলাম, ওখান থেকে টোটো করে পায়রাডাঙ্গা নামলাম। নেমে বাবু টিকিট কেটে নিয়ে আসতে, ট্রেন ঢুকে গেছে, তাই তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছে। এটা পুরো যাবে ওইটাতে যাই, দেখি ডাইরেক্ট লোকালটা পাই নাকি, তাহলে তো ওখান থেকে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে আমার অনেক হ্যারাসমেন্ট হবে। ওখান থেকে ব্যান্ডেল, ওখান থেকে নৈহাটি হ্যান্ডটা করতে। যাই হোক, ট্রেনটা পেয়ে গেছি, ভালো হয়েছে। 11টা ট্রেনটা পেলাম না, নৈহাটি এসে বসে যাচ্ছি। এখন আবার মানে ভেঙে যেতে হবে। এখান থেকে আবার ব্যান্ডেল লোকালে যাবো, ব্যান্ডেলে নামবো, ওখান থেকে আবার বর্ধমান লোকালে। আর সুবিধা না চলছে না, ভালো লাগছে। এই যে ট্রেনে উঠেছি, এটা ব্যান্ডেল যাবে, এই ট্রেনটা উঠলাম, এটা ব্যান্ডেলে যাবে, আবার ব্যান্ডেলে নামবো। কেন পায়রাডাঙ্গা থেকে উঠেছি, নৈহাটিতে নামবো, নৈহাটি থেকে যাবে ব্যান্ডেলে, ব্যান্ডেল থেকে আবার বর্ধমান। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে। মানে নৈহাটি থেকে ব্যান্ডেলে নেমে গেছিলাম, নেমে তারপরে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। আর ব্রিজের উপর দিয়ে এত তাড়াহুড়ো করে দৌড়ে আসলাম না, ট্রেনটা পেয়ে গেলাম, ভাগ্য ভালো। ট্রেনে উঠলাম আর ট্রেনটা ছাড়লো। এখন বর্ধমান লোকালে বসে গেছি, এখন বর্ধমানে গিয়ে ভাবনাগুলো তোমায় ছুতে চায়। বর্ধমান স্টেশনে ঢুকছে, আর শরীরটা চলছে না। বর্ধমান স্টেশনে ঢুকছে, বর্ধমান স্টেশন ঢুকছে, জানি আমি এদিকে আসবো। বর্ধমান স্টেশন ঢুকছে। সকালবেলা বেরিয়েছি, এখন বেলা 3টে বেজে গেল।
অটো স্ট্যান্ড মানে টোটো স্ট্যান্ডে বসে আছি এখনও, কয়েকটা লোকের জন্য হয়তো বসে দাঁড়িয়ে আছে। ব্রিজের উপর দিয়ে ব্রিজটা নতুন, বাপের বাড়ি এলাকায় চলে এসেছি আমি বর্ধমান স্টেশন থেকে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানে আমরা ঠাকুর দেখতে আসি দুর্গা পুজোর সময়। কি দারুণ লাগছে, গাছগুলো কালার করেছে মনে হয় জানিস, তাহলে এত তো সবুজ কালার হবে না, তাহলে এত ছাই ছাই কালার টাইপের, কি সুন্দর হাতে গাছ দিয়ে বানিয়েছে, ভালো লাগছে জায়গাটা। আমরা চলে এসেছি বাড়ির সামনে, বাড়ির সামনে চলে এসেছি, আমাদের বাড়ি। এই যে আমাদের ফার্স্ট দোকান, এই যে আমাদের দোকান, দাদা ছোটদার গদ্দা। যে আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি, আর এই যে পাখি বাড়ি চলে এসেছি, এই যে পাখি। হ্যালো গাইস, আমি দুপুরবেলা যে আসলাম না, এসে বৃষ্টি পড়ছিল, এই পড়ছিল, এসে স্নান করে খেয়ে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তারপর শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তারপর দাদা বাড়ি যে এসেছি, যেই বাড়িতে মানে আমার জ্যাঠা বাড়ি, তো ওই বাড়িতে আর যাওয়া হয়নি। তাই এই যে আমার বৌমা হয় হাই করা, ওরাও এসছে, আমার দাদার ছেলের বউ, মানে আমার দাদার ছেলের বউ, মানে আমারই বৌমা, দাদার ছেলের বউ মানে আমার ভাগনা ভাইপো নাকি, দাদার ছেলে ভাই না হয় না ভাইপো, তার মানে আমার ছেলের বউ।